আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর নতুন আরও একটি রেসিপির সাথে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ভাজা কিমা পুলি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। তো চলুন এবার রান্নার প্রসেসটা শুরু করে দিই। এখন একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এটা হাফ কাপ, এই জন্য 2 কাপ দিতে হবে। হয়ে গেছে এখানে 1 কাপ ময়দা। তো এই ময়দাটার উপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো তেলটা মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করতে হবে। প্রথমে তেলটা মিশিয়ে নিচ্ছি। তো তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি। খুব ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। তো এখন একটা সাইডে রেখে দিয়ে আমি আরও 1 কাপ ময়দার গোলা তৈরি করব। দেখি, আমি আরও 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর আমার এটা কিন্তু মেজারমেন্টের হাফ কাপ, এই জন্য 2 কাপ নিলে তারপরে 1 কাপ হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এই 1 কাপ ময়দার গোলা তৈরি করব আমি বাটার দিয়ে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়েছি। এখন ময়দার সাথে বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা হাত দিয়েই করতে হবে। বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে খুব বেশি পানি লাগবে না, অল্প একটু পানি দিয়ে গোলাটা তৈরি করে নেব। আর এটাও ঠান্ডা পানি। তো এই ডোটাকেও খুব ভালো করে সফট করে মাখিয়ে নিয়েছি। আর এখন এটাকে ওই ডোটার সাথে রেখে দিচ্ছি, রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। আর ততক্ষণে আমি কিমা পুলির পোটা রেডি করে নিচ্ছি। তো চিকেনের পোটা রেডি করার জন্য আমি এখানে 2টা আলু, 2টা পেঁয়াজ আর মুরগির বুকের মাংস নিয়েছি, আর হচ্ছে আদা রসুন বাটা নিয়েছি, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমার পোটা রেডি করা হয়ে যাবে। তো এখন হচ্ছে এগুলো কেটে নেব ছোটো ছোটো করে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 3 চামচের মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। কেটে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি, আর আলুগুলো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ করার জন্য।
আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন হচ্ছে পুরটা রান্না করা হয়ে গেছে। তো এখন চুলা থেকে নামিয়ে নেব। 30 মিনিট রেখে দেওয়ার জন্য ডোটা কিন্তু এখন খুবই সফট হয়ে গেছে। এটা হচ্ছে বাটারের ডো আর এটা হচ্ছে তেলের ডো। এখন এই দুইটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার তেল মাখানো ডো, এটা হচ্ছে বাটার মাখানো ডো। তো এই তেল মাখানো ডোটা দিয়ে প্রথমে ছোট একটা রুটি তৈরি করে নেব আর এটার ভিতরে ঢুকিয়ে দেব বাটারের ডোটা। তো একটা ছোটো সাইজের রুটি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটারের ডোটা, দিয়ে এভাবে করে মুখটাকে বন্ধ করে দিতে হবে একটা সাইড থেকে এনে। হয়ে গেছে বন্ধ করা। তো বাটারের ডোটা ভিতরে দিয়েছি আর খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে নিয়েছি। তো এখন একটা সাইড থেকে এভাবে করে লম্বা করে বেলে নিতে হবে। তো একটা লম্বা সাইজের রুটি নেওয়ার পরে সাইড থেকে এভাবে বাঁশ দিয়ে দিচ্ছি। হালকা হাতে দৌড়ে এভাবে টাইট করে বাঁশটা দিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না ঢুকে। তো পেঁচিয়ে একটা রোলের মতো করে নিয়েছি। তো এখন হচ্ছে এটাকে এভাবে করে বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়ে গেছে। সেমভাবে আমি আরও একটা বাঁশ এভাবে করে ঘুরিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এখন একটা সাইড থেকে এভাবে করে কেটে নিতে হবে। আর এটা কিন্তু প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। তো এখন হচ্ছে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি আর পাতলা সাইজের ছোট একটা রুটি করে নিচ্ছি। তো এরকম পাতলা সাইজের একটা রুটি করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি মোটা না আর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এটার মাঝখানে এখন দিয়ে দিচ্ছি পুর। তো এখন মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি আর সাইডে একটু পানি লাগিয়ে নেব। সাইডে পানিটা লাগালে এটা হচ্ছে আটার কাজ করবে। তো এখন একটা সাইড থেকে এভাবে করে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। ঠিক পুলি পিঠা আমরা যেভাবে তৈরি করি ওরকম করে একটা সাইড থেকে পুলি পিঠার মতো এভাবে করে পেঁচিয়ে ডিজাইন করে দিচ্ছি। এভাবে করে চাপ দিয়ে তারপর এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। তো এগুলো বানানো হয়ে গেছে, এখন ভেজে নেব। তো এখন একটা একটা করে পিঠা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু এখনো গরম হয়নি, কারণ এগুলো ভাজার ক্ষেত্রে সবসময় অল্প আঁচে তেলটাকে গরম করেই দিয়ে দিতে হবে। তো এগুলো এখন ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার কিমা পুলি পিঠাটা বানানো হয়ে গেছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে, খুবই সফট হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর এটা কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে। ভিতরটাও খুবই সফট আর উপরের লেয়ারটা পাতলা। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন আর আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।